আসলে কি বলতো, আমার মেয়েকে না আমি এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। কন্টেন্টের মুখে পাড়া দিয়ে ভিডিওতে ঘষছে পোদ, কন্টেন্টের মুখে পাড়া দিয়ে ভিডিওতে ঘষছে পোদ। দাদা দিদিকে ঘরে নিয়ে আরেকবার ভালো করে মানে ঘরের মধ্যে কি বোঝাও, মানে এরকম ভাবে ভিডিও করতে হয় না। হাতে জুতো নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। গ্যাসের গন্ধ আমি বমি করে দেবো। এদের ভিডিও দেখা যায় না, এদের ভাব ভারী। এদের ভিডিও দেখা যায় না, এদের ভাব ভারী। দিদি নাকি ঘুরতে যাবে আইসে গ্যাসের গাড়ি। কিরে কোথায় দৌড়াচ্ছিস রে? আরে হাগা পেয়েছো, সর সামনের দিয়ে বাড়া, নালি ঘরে হাগে দিবি কিন্তু চর। আমি প্রেগন্যান্ট। কিভাবে হলো এটা? কিভাবে? কি করে আবার, মানে দিদি হাঁটে হাঁটে যাচ্ছিল, ড্রেন দিয়ে বাড়া এসে পক করে দিয়ে ফক করে বেরিয়ে গিয়েছে। মানে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। বলতেছি মনি তোরা একটু চুপ কর, পাশে বাচ্চার বাবা কি বলতেছে আমার একটু শুনতে দে। আমার সাথে তোলা আমার প্রথম আর শেষ ছবি। শেষ ছবি মানে কাকিমা গিয়ে তো দেখি মা রান্নাঘরে রান্না করছে, আর মানে আতাল কান্ডু জ্যান্ত মার্ডারে মারে ফেললি। মানে দীঘার মন্দারমণি ঘুরতে ঘুরতে তোদের শরীরে কোনো এক জায়গাতে নোনা জল গিয়ে ব্রেনে মরচে পড়ে গিয়েছে। মানে কান দিয়েও যেতে পারে। মানে খারাপ ভাববে না প্লিজ। তো গাইস সব ভালো তো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আর এমনিতে আমি খুব ভদ্র ছেলে বাড়া, মানে যাকে পাবো তাকে মারো, মেশিন করে খাড়া। মানে বেশি কথা না বলে সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোন গুছে নাও, আজকের ভিডিও শুরু করা যাক। মা রান্নাঘরে রান্না করছে, আর হঠাৎ করে আমাকে এই অবস্থায় দেখে মাথা পুরো শকড হয়ে গিয়েছে। মানে গাইস কাকিমার রিয়াকশন কিন্তু পুরো জেনুইন ছিল। মানে কাকিমা সত্যিই জানতো না, মানে হোটেলের কেসটা না, মানে এই শাড়ি পরার কেসটা আর কি। অঙ্কিতা আর আমি তো চলে এসেছি দীঘাতে ঘুরতে, কিন্তু আমাদের মাঝখানে কে নেই? কে নেই মানে এটা হয়তো সেই একটু ভুল হয়ে গিয়েছে। মানে গানটা না এরম হবে, লাউড়া ফ্যাশন কা হে ये লাউড়া। আজকে আমি এসেছি প্রথমবার আমার বয়ফ্রেন্ডের সাথে পুরী সি বিচে, কারণ আমি তো এসেছি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে হানিমুন করতে। মানে কিডা কার মারবে সেটাও একটু বলে দাও। মানে সমুদ্রের বালি, মানে চিন্তাধারাটা একটু পরিষ্কার করো, তোমাদের চিন্তাধারা বিরাট নোংরা হয়ে যাচ্ছে দিন দিন। ও মাই গড, এটা প্রচুর রিল্যাক্সিং গাইস। ছোড়া আমাকে মেশিনটা কিনে দে প্লিজ। হ্যাঁ দিদিকে একটা কিন্তু কিনে দাও। মানে দিদি তোমার অ্যাবসেন্সে একটু বসবে, আমাদের ভিডিও বানায় দেওয়া হবে, আমরা একটু কন্ট্রোল মানে দেখো আর কি। ও মাই গড, মানে মেশিনে কিন্তু দাদা দাঁড়ায় আর দিদি বসে, মানে পজিশনটা কিন্তু মানে সুন্দর। চিন্তাধারা পরিষ্কার করো, বিরাট নোংরা হয়ে যাচ্ছে তোমার চিন্তাধারা কিন্তু বলে দিলাম। মাদার দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে কিছু ছেলে আমাকে খুব বাজেভাবে টাচ করে, তাও এমন মোমেন্টে করে যখন একটা বড় ঢেউ আসে আর সেই ঢেউতে আমি পড়ে যাই। মানে দিদি পরে তো তুমি অনেকদিন আগে গিয়েলে, মানে সমুদ্র তোমরা আরেকবার ফেলে দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা তুমি তো খুকি না। মানে ছেলেগুলোর মধ্যে তুমি কি করতেছিলে? ইউ আর এ গুড কোশ্চেন। আর তোমার পাঠা মানে তোমার বয়ফ্রেন্ড কনে ছিল তখন? একটা মেয়ে হয়ে কেন এই ধরনের কথা বলবো? তোমাদের কোনো সেন্স নেই। আমার বয়ফ্রেন্ড আবার ভিডিও করছিল, ও জলে নামেনি, অন্যদিকে চলে গিয়েছিল সমুদ্রের জলের ধাক্কায়। বয়ফ্রেন্ডে ফোন দিয়ে কোন বাড়ার ঢেউ তোমার বাড়ি মারিল যে একেবারে বহুত দূর টেনে নিয়ে গেল আর ছেলেদের মধ্যে ঢুকাই দিল, আর তোমার বয়ফ্রেন্ড দেখতেও পারলো না। মানে দিদি এরা একটু বেশি হয়ে গেল না একটুখানি? আমি যখনই কোনো হোটেলে যাই, আমি যেখানে শোবো সেই বেডে কে না কে এসে কি না কি করে গিয়েছে। আর মানে তুমিও তো করবা, মানে যেরকম তুমি ভাববা সেরকমই তো তুমি খুঁজবা, তাই না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সব থেকে বেশি নোংরা থাকে এই বেডের মধ্যে। একদম, মানে সবচেয়ে বেশি নোংরা থাকে ওই বেডের মধ্যে, যেরকমটা এখনো রয়েছে আর কি। আবে সালে এ রহা নেই যাতা। বলতেছি মনি এত গোটায় কি হবে, মানে একটু পরে তো আবার সব দোলামালা হয়ে যাবে নি। এসে আমি আর আমার বয়ফ্রেন্ড কি একসাথে থাকি? যতগুলো জায়গায় ঘুরতে গেছি আমার মা কিন্তু আমাকে পারমিশন দেয়নি। না 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 ঠিক, মানে দিদি ঘুরতে গিয়ে কিন্তু কখনো একসাথে থাকে না, মানে দিদি শুধু হোটেলে গিয়ে একসাথে থাকে। সৌরভ যেহেতু একা থাকবে তাই ও একটু নর্মাল রুম নিয়েছে। A few moments later. আমি বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আমরা থাকতে পারছি না। মানে দিদি সকল বয়ফ্রেন্ড এরম ঘরে রাখছে যেখানে দিদি থাকতেই পারতেছে না। মানে নিজের বেলায় আটে শুটি আর বয়ফ্রেন্ডের পথে চালাও ঘুটি, তাই তো?
আমি বাসাতে চলে এসেছি খেতে, যেটা স্পেশালি আমার জন্য করা হয়েছে, যেহেতু আমি ভেজ খাই, আমার সৌরভের জন্য। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তুমি কি শুধু আমাদের জন্য ভেজ আইটেম করেছো? একদমই না। মানে গাইজ এরমই হয় যখন তুমি তোমার নিজের ওয়েটের থেকে বেশি ভাব মেরে ফেলো, বুঝছো? মানে एक सेकंड में इन्होंने जज्बात बदल दिया, वक्त बदल दिया और क्या क्या बदल दिया हमको पता नहीं। तो नेक्स्ट टॉपिक। আমার মেয়ে ভেজিটেরিয়ান হয়ে লুকিয়ে লুকিয়ে চিকেন খায়। না 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 জানি কাকিমা, আপনার মেয়ে কিন্তু চিকেন খায় না, আপনার মেয়ে তো ওই কাবাব খায়, কাবাব। তো আমি পুরো অবাক হয়ে যাই, এখানে এক একটা রুমের প্রাইস তো প্রায় 3000 টাকা করে বলে। তাই আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিই। মানে এত বড় ক্রিয়েটার আর মাত্র 3000 বলে আপনি ঘর নিলেন না? মানি ব্যাগের সঙ্গে তোমরা এখন পেয়ে যাচ্ছ পাইরাইট ফ্রি। খাবার খাই, মানে মাছ, মাংস, ডিম এসব খাই না। পশু হত্যা করে খাবার খেতে পছন্দ করি না। মানে আমাদের গ্রামে কিন্তু মাঝের মধ্যে একটা দুটো করে খাসি মারে, আর সেগুলো লোকজন মাঠে গিয়ে ফেলাই দিয়ে আসে। তুমি চাইলে নিয়ে যেতে পারো, মানে তোমার কিন্তু মারা লাগবে না, কারণ ওইগুলো অলরেডি মরা। পুলে নামতামই না। কি হয়েছিল সেদিন আমার সাথে? ওয়েট, মানে জলে নামলে মুখ দিয়ে বুদবুদি ওঠে, পথ দিয়ে কার বুদবুদি ওঠে ভাই? করলাই বলে তো না, উচ্ছে বলে। আমি সাবস্ক্রাইব করেছো, এমন মানুষের করবা উচ্ছে কি সেটাই জানে। বাংলা ভাষা আমি চেয়ে ইংলিশ হলে বুঝতে পারতাম। মানে গাইস দিদি কিন্তু বাংলায় বোঝে না, মানে ইংলিশই বোঝে। বলতেছি পাপড় মারানি একটু বেশি হয়ে যাচ্ছে না তোমাদের এই কথাবার্তা? আর লোকজন তোমাদের এমনি এমনি গালোই না, মানে কারণ নেই গালোই। লাস্ট টাইম দীঘাতে আমার সাথে খুবই বাজে এক্সপেরিয়েন্স হয়েছিল, তাই এইবারে আমি দীঘায় না গিয়ে চলে এসেছিলাম মন্দারমণিতে। মানে শুধু জায়গাটাই পাল্টেছে কিন্তু কাজ তো সেই, মানে একই হবে। তখনই ঘটে যায় একটা সুখ ঘটনা, আমি সাঁতার কাটা শিখে যাই। তাহলে গাইস চলো দিদি কিরম সাঁতার কাটে একটু আমরা দেখে আসি। মানে দিদি সব জায়গা কিন্তু হাগলে হয় না, মানে ওখান থেকে 2 পা যদি নামিস তো সাঁতার তো কাটবি, কিন্তু কাটে তলায় চলে যাবি, উপরে উঠবি না, বুঝছিস? আর বলতেছি তোর যা বয়ফ্রেন্ড ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকবে, আমার তো মনে হয় না নিচে নামবি নি তোর তুলতি। আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। ও আচ্ছা, মানে এটা মানে এটা সারপ্রাইজ ছিল তাই তো? আমার নাইট শুটের সাথে ম্যাচিং করে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য একটা নাইট শুট কিনেছি। আমাদের দুজনের নাইট শুট একদম ম্যাচ করে গেছে। মানে দিদি তোমাদের ড্রেস না, তোমাদের বুদ্ধিটাও কিন্তু খুব সুন্দরভাবে মেলে। আর নাইট শুট মানে তুই রাত্রে গিয়ে গুলি করে বাড়ি ফেলবি, থানা পুলিশ চলে আসবি না কিন্তু বাড়ি। কথাবার্তা ভাবে চিনতে বলো একটুখানি মনি। যদি অসুবিধায় নাইট ড্রেসও বলতে পারতে তুমি, শুট করার কি দরকার ছিল? আজকে আমরা বাচ্চা নিতে চলেছি। হ্যাঁ মানে বাচ্চাটা তোমরা নিয়ে নাও, মানে বিয়েটা না করলেও হবে নি আর কি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं। মেন্টালি ফিজিক্যালি যেরকম তোমাকে স্ট্রং হতে হবে, সেরকমই ফাইনান্সিয়ালিও তোমাকে স্ট্রং হতে হবে, না হলে কিন্তু বাচ্চা নেওয়া পসিবল নয়। बात तो सही है। আমরা আমাদের নতুন বাচ্চার মুখটা দেখতে পেলাম। মানে কার পেট দিয়ে বাচ্চার নামে আইফোন বেরোলো? আর এই আইফোন নিতে গেলে আমার ফিজিক্যালি স্ট্রং হওয়া লাগবে কেন? মানে আইফোনের কোন মডেল এটা যার ওয়েট 1.5-2 কিলো? মানে মনি তোমাদের রোস্ট কিন্তু লোকে এমনি করে না, মানে তোমরা বানাস তো বানাতে থাকো, আমরা তো আসি, অসুবিধা নেই, দেয়নি বানি তোমারে। মানে দিদি তোমাকে আমি একটা কথাই বলবো, লোকের নেগেটিভ কমেন্ট নিয়ে কষ্ট পেও না, মানে যেরকম ভিডিও সেরকম কমেন্ট, ঠিকই আছে। আর তুমি এক কাজ করতে পারো, জিম মারানিদের দোকানে বেস্ট নিতে পারো যদি তোমার সবাই একটু ভালোবাসে। আর গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। সব ভালো থেকো, সুখে থেকো আর শান্তিতে থেকো আর সাবধানে থেকো। বাই।